নমস্কার, আজকে জ্যোতিষ আলোচনা থাকছে যে ভাগ্যই কি শেষ কথা বলে। তো যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পার্সোনাল যোগাযোগ করছেন তারা কিন্তু কমেন্ট সেকশন চেক করবেন। এফোর্টস অফকোর্স ম্যাটার, এটা তো কোনো ভুল নেই, কিন্তু জন্মছক বিচার করলে আপনি যদি দেখতে পান যে এখানে 9th হাউসকে কিন্তু ডিনোটস করে হচ্ছে ভাগ্য, তার অপোজিট স্থানেই থাকে থার্ড হাউস। থার্ড হাউস বোঝায় হচ্ছে প্রতিষ্ঠা বা আপনার ইনিশিয়েটিভ। তো যে কোনো কিছু বিচার বিশ্লেষণের জন্য, কেরিয়ার হতে পারে, লাভ লাইফ হতে পারে, ম্যারেজ লাইফ, যে কোনো বিষয়ের জন্য থার্ড হাউসকে অবশ্যই কিন্তু বিচার করে দেখতে হবে। এছাড়া রয়েছে 6th হাউসকে বোঝায় হচ্ছে পরিশ্রম বা হচ্ছে আপনার হচ্ছে সার্ভিস, এবং 11th হাউস হচ্ছে ওভারঅল সাকসেস। এছাড়া কিন্তু স্যাটার্ন আমাদের হচ্ছে কর্মকারক। তিনি কিন্তু কোনোভাবেই সন্তুষ্ট হয় না পরিশ্রম ছাড়া। কখনো কখনো কিন্তু প্রাপ্তি কতটা হবে সেটাকেও কিন্তু না আশা করেও কর্ম করে যেতে হয়, কারণ আলটিমেটলি জাজমেন্ট তিনিই দেবেন। কিন্তু এফোর্ট তো ম্যাটার করে, কিন্তু তা সত্ত্বেও আপনারা দেখবেন যে কিছু কিছু সময় কোনো কোনো মানুষ কম পরিশ্রম করছে, তার থেকে অনেক বেশি ডিজার্ভিং পজিশনস পায়। অনেকে আবার বেশি পরিশ্রম করছে কিন্তু সেই অনুযায়ী ডিজার্ভিং পজিশনস পায় না। তো এই বিষয় নিয়ে একটা তর্ক বিতর্ক তো অবশ্যই আছে, সেটা ওভারঅল দেখতে হবে। কিছু মানুষ বিশ্বাস করে ভাগ্যই শেষ কথা বলে, কিছু মানুষ বিশ্বাস করে যে না, এফোর্টই শেষ কথা বলে। তো সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে যে ভাগ্যকে জানতে আসা, ভাগ্য পরিবর্তন নয়। তো আপনার জন্য ভবিষ্যতে কি নির্ধারিত আছে, কি কতটা আপনার জন্য রয়েছে সেটাকে জানতে বা সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে জীবনে এগিয়ে যাওয়াই ভালো। সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালোভাবে জানতে বা গাইডেন্স পেতে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে নিতে পারেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আজকে জ্যোতিষ আলোচনা থাকছে যে ভাগ্যই কি শেষ কথা বলে। তো যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পার্সোনাল যোগাযোগ করছেন তারা কিন্তু কমেন্ট সেকশন চেক করবেন। এফোর্টস অফকোর্স ম্যাটার, এটা তো কোনো ভুল নেই, কিন্তু জন্মছক বিচার করলে আপনি যদি দেখতে পান যে এখানে 9th হাউসকে কিন্তু ডিনোটস করে হচ্ছে ভাগ্য, তার অপোজিট স্থানেই থাকে থার্ড হাউস। থার্ড হাউস বোঝায় হচ্ছে প্রতিষ্ঠা বা আপনার ইনিশিয়েটিভ। তো যে কোনো কিছু বিচার বিশ্লেষণের জন্য, কেরিয়ার হতে পারে, লাভ লাইফ হতে পারে, ম্যারেজ লাইফ, যে কোনো বিষয়ের জন্য থার্ড হাউসকে অবশ্যই কিন্তু বিচার করে দেখতে হবে। এছাড়া রয়েছে 6th হাউসকে বোঝায় হচ্ছে পরিশ্রম বা হচ্ছে আপনার হচ্ছে সার্ভিস, এবং 11th হাউস হচ্ছে ওভারঅল সাকসেস। এছাড়া কিন্তু স্যাটার্ন আমাদের হচ্ছে কর্মকারক। তিনি কিন্তু কোনোভাবেই সন্তুষ্ট হয় না পরিশ্রম ছাড়া। কখনো কখনো কিন্তু প্রাপ্তি কতটা হবে সেটাকেও কিন্তু না আশা করেও কর্ম করে যেতে হয়, কারণ আলটিমেটলি জাজমেন্ট তিনিই দেবেন। কিন্তু এফোর্ট তো ম্যাটার করে, কিন্তু তা সত্ত্বেও আপনারা দেখবেন যে কিছু কিছু সময় কোনো কোনো মানুষ কম পরিশ্রম করছে, তার থেকে অনেক বেশি ডিজার্ভিং পজিশনস পায়। অনেকে আবার বেশি পরিশ্রম করছে কিন্তু সেই অনুযায়ী ডিজার্ভিং পজিশনস পায় না। তো এই বিষয় নিয়ে একটা তর্ক বিতর্ক তো অবশ্যই আছে, সেটা ওভারঅল দেখতে হবে। কিছু মানুষ বিশ্বাস করে ভাগ্যই শেষ কথা বলে, কিছু মানুষ বিশ্বাস করে যে না, এফোর্টই শেষ কথা বলে। তো সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে যে ভাগ্যকে জানতে আসা, ভাগ্য পরিবর্তন নয়। তো আপনার জন্য ভবিষ্যতে কি নির্ধারিত আছে, কি কতটা আপনার জন্য রয়েছে সেটাকে জানতে বা সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে জীবনে এগিয়ে যাওয়াই ভালো। সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালোভাবে জানতে বা গাইডেন্স পেতে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষের